প্রিয় দর্শক, স্বাগতম আমাদের আজকের বিশেষ নিউজ আপডেটে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দেশের সর্বশেষ রাজনৈতিক অস্থিরতা এবং উল্লেখযোগ্য খবর। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দেশের ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিবেশে একটি নতুন দিক উন্মোচিত হয়েছে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সাম্প্রতিক বিভিন্ন মামলায় আটককৃত সকল বন্দীকে মুক্তি দেওয়া হবে। এই সিদ্ধান্তগুলির মাধ্যমে সরকার দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতির এই বক্তব্যে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, যেখানে জনগণ নিরাপত্তা এবং সুরক্ষার আশ্বাস পাচ্ছেন। রাষ্ট্রপতি আরও জানান যে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। এই ঘোষণার মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করতে এবং একটি নতুন অধ্যায় শুরু করতে চান। রাষ্ট্রপতি বলেন, ছাত্রনেতা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আগামীকাল থেকে দেশের সব অফিস আদালত চলবে, এতে দেশের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক হতে পারে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুত দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত 9:30টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মির্জা ফখরুল দেশের মানুষকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং দেশের জনগণকে তাদের রক্ষার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে জানান, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোকের বিরোধিতার কারণে হতাশ হয়েছেন এবং রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছা নেই। তিনি জানান, শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। সজীব ওয়াজেদ জয়ের এ বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে শেখ হাসিনা আর রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন না। এই ছিল আজকের আমাদের বিশেষ নিউজ আপডেট। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।